নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো আলু দিয়ে চিকেন রেসিপি, যেটা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো। আমি এখানে দুটো বড় সাইজের আলুর টুকরো এভাবে কেটে নিয়েছি। মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণটাকে দিয়ে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারুচিনি আর গোটা তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর টুকরো। টমেটোটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর টমেটোটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে 6 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে 2-3 মিনিট ধরে। 3 মিনিট ধরে কষানোর পর আবারও ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। মাঝখানে একবার ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেন থেকে বেশ অনেকটাই তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নেব। ঢাকনা খুলে চিকেনটাকে হালকা একটু নেড়ে ছেড়ে নেব আর দেখে নেব পরিমাণ মতন লবণ হয়েছে কিনা।
এর মধ্যে অল্প একটু লবণ দিতে হবে, তাই আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আবার হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি আলুটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। পরিবেশনের জন্য চিকেন একদম রেডি হয়ে গেছে। আজকে এই আলু দিয়ে চিকেন রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।